আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেক খুবই ভালো আছেন। স্বাগতম আপনার ক্রিপ্টোটেক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা সমস্যার সমাধান দিব। যে সমস্যাটায় অলরেডি অনেকে পড়ে গেছেন এবং আপনি যদি এই সমস্যায় না পড়ে থাকেন তাহলে অবশ্যই ইন ফিউচারে পড়বেন যদি আপনি টেলিগ্রাম ইউজার হয়ে থাকেন, মানে আপনি টেলিগ্রাম যদি ব্যবহার করে থাকেন। সো এটা কী সমস্যা, কীভাবে পড়েন এবং কীভাবে এগুলোর সমাধান করবেন, আজকের এই ভিডিওটা দেখার পর কিন্তু আপনি সম্পূর্ণ বিষয়বস্তু জানতে পারবেন। যেমন হচ্ছে দেখেন, আমি যদি এখানে আপনারা কোন সমস্যায় পড়েন, আমি যদি এখানে আমাদের গ্রুপ থেকে মনে করেন র্যান্ডমলি আপনারা যখন এই সমস্যাটা পড়বেন, যখন আপনি কোনো একটা গ্রুপ থেকে বা অচেনা কাউকে মেসেজ করতে যাবেন, যেমন আমি এনাকে মেসেজ করতে চাইতেছি, তো আমি মেসেজে ক্লিক করলে এনাকে বললাম হচ্ছে হাই বাই। হাই বাই লেখার পর দেখতে পারতেছেন আমার মেসেজটা কিন্তু যাইতেছে না। আমি হ্যালো লিখলাম, যেটাই লিখি না কেন আমার মেসেজটা কিন্তু যাইতেছে না। এবং আপনি যখন এই সমস্যাটা পড়বেন, যখন নতুন করে কোনো গ্রুপে জয়েন করবেন, মনে করেন এই গ্রুপটাতে আমি আগে কখনো জয়েন করি নাই, আমি এখন ফার্স্ট টাইম জয়েন করলাম। জয়েন করার পর এখন যদি বলি যে অ্যাডমিন প্লিজ হেল্প মি, দেখেন আমি এখানে এটা লিখলাম, লেখার পর সেন্ডে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু এটা যাচ্ছে না। তো দেখেন এই সমস্যাটায় অলরেডি অনেকে পড়ে আসেন এবং যারা পড়েন নাই তারা ইন ফিউচারে 99% শিওর থাকেন এই সমস্যা আপনি পড়বেন। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো, এই সমস্যা থেকে আপনারা কীভাবে বিরত থাকবেন এবং যারা এই সমস্যা অলরেডি পড়ে গেছেন তারা এটা কীভাবে সমাধান করবেন। তার সাথে এটাও বলবো আপনি মানে কী কাজ করলে এই সমস্যায় 100% পড়বেন, কী কাজ আপনি এড়িয়ে চললে এই সমস্যা আপনি কখনো নাও পড়তে পারেন। সো আমার যে মেইন অ্যাকাউন্টটি ছিল, এই মেইন অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে দীর্ঘ 4 থেকে 5 মাসের মতো কিন্তু স্প্যাম পড়েছিল। মানে আমি আগে থেকে কাউকে মেসেজ করতে পারতাম না, আমি স্প্যাম পড়ে গেছি। দেখেন আমি হচ্ছে জুন মাসের 24 তারিখে আমি স্প্যাম পড়ছি, আর এই স্প্যাম থেকে আমি মুক্তি পাইছি হচ্ছে আপনার ডিসেম্বরের 21 তারিখে। ওকে, সো দেখেন আপনারা যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে কিভাবে সমাধান করবেন, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে কিন্তু আপনি সবকিছু বুঝতে পারবেন। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা মনে করে দিতে চাই, আপনারা এখন যে চ্যানেলে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের 2 নাম্বার চ্যানেল। আমাদের মেন চ্যানেল হচ্ছে অনলার্নিং 36, যেখানে আমরা প্রতিনিয়ত আর্নিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি। সো আপনি যদি আমাদের ওই চ্যানেলটি না চিনে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন নাই তাহলে জয়েন করে রাখতে পারেন। এখান থেকে আপনি বিভিন্ন অ্যাড্রপ জয়েন করে প্রতি মাসে মোটামুটি একটা হাত খরচের টাকা ইনকাম করতে পারবেন। সো চলুন আমরা মূল টপিকে ফিরে যাই। এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন সেটা দেখানোর আগে হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই এই সমস্যায় আপনারা কি কারণে পড়েন বা কি কাজ এড়িয়ে চললে আপনারা এই সমস্যায় কখনো পড়বেন না। সো সেটা হচ্ছে আমি আপনাদেরকে অ্যাট ফার্স্ট বলে দিই। সো এখানে কাহিনীটা হচ্ছে দেখেন, আপনারা অনেক আননোন ইউজার নেমকে হচ্ছে আপনারা মেসেজ করেন, মানে যাকে আপনি কখনো চিনেনই না বা যাকে আপনি কখনো মেসেজ করেন নাই তাকে কিন্তু আপনি মেসেজ করেন অথবা আপনি লিঙ্ক পাঠান। ওকে, বিষয়টা এরকম না যে আপনি নতুন করে কাউকে মেসেজ করতে পারবেন না, পারবেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি অতিরিক্ত যদি হচ্ছে নতুন মানুষকে মেসেজ করেন, মানে যাদের সাথে আপনার এর আগে কখনো কথাবার্তা হয় নাই তাকে যদি আপনি মেসেজ করেন তাহলে কিন্তু আপনি এটাতে স্প্যাম করতে পারেন। এবং আপনি নতুন কোনো গ্রুপে ঢুকার পর হচ্ছে আপনি একটা বাসায় গালাগালি দিলেন বা খারাপ কিছু ফিক্সে ছাড়লেন। সো ওই ফিক্সারে যদি কয়েকটা রিপোর্ট পড়ে, মানে ওই গ্রুপের মেম্বাররা যদি কয়েকটা রিপোর্ট মারার পরে কিন্তু আপনি অটোমেটিকলি স্প্যামে পড়ে যাবেন। এবং হচ্ছে আপনি দেখেন এখানে যদি আপনি কাউকে মনে করেন এনার সাথে আপনার ফার্স্ট টাইম কথা হইতেছে না, সো আপনি কি করতেছেন, বলতেছেন যে এটা আমার মেন অ্যাকাউন্ট না, আমার মেন অ্যাকাউন্ট হচ্ছে এটা, যেমন আমি হচ্ছে এটা আমার মেন অ্যাকাউন্ট এটা। সো দেখেন আপনি যে ওনাকে এই ইউজার নেমটা দিচ্ছেন, এই ইউজার নেমটা দেওয়ার কারণেও কিন্তু আপনি স্প্যামে পড়তে পারেন। আপনি কোনো লিঙ্ক, আমি এখানে কয়েকটা কারণ বলতেছি। ফার্স্ট কারণ হচ্ছে আপনি অনেকগুলো অচেনা ব্যক্তিকে যদি আগে থেকে মেসেজ করেন। সেকেন্ড হচ্ছে আপনি যদি অচেনা ব্যক্তিকে হচ্ছে আপনার লিঙ্ক শেয়ার করেন অথবা আপনি কোনো অচেনা ব্যক্তিকে বলেন যে এই ইউজার নেম ওই ইউজার নেমে মেসেজ করেন, মানে আপনি এখানে যদি কোনো ইউজার নেম মেনশন করেন তাহলে কিন্তু আপনি এখানে স্প্যাম পড়তে পারেন। দেখেন ইউজার নেম মেনশনের যে বিষয়টা, এটা কিন্তু আগে টেলিগ্রামের রুল ছিল না, এখন কিন্তু নতুন রুলস অ্যাড করছে। আপনি যদি অতিরিক্ত মানুষকে আপনার ইউজার নেমটা সেন্ড করেন তাহলে কিন্তু আপনি অটোমেটিকলি স্প্যামে কিন্তু পড়ে যাইতে। সো স্প্যামে পড়ার কারণগুলো আশা করি আপনি ভালোভাবে বুঝতে পারছেন। আপনার যদি কাউকে গালি দিতে হয়, মানে কোনো গ্রুপে গিয়ে গালি দিতে হয়, তাহলে আপনার যে সেকেন্ড আইডি বা ফেক আইডি যেগুলো আছে ওইগুলো দিয়ে হচ্ছে খারাপ ব্যবহার করবেন। মনে করেন আপনার যেটা মেন আইডি, যেটা দিয়ে আপনার অনেক বিজনেস আছে বা আপনার চ্যানেল আছে, গ্রুপ আছে, বা আপনার ওই আইডিটা আপনার খুব গুরুত্বপূর্ণ, আপনি চান যে ওই আইডিতে যদি আপনি স্প্যামে না পড়েন তাহলে ওই আইডি দিয়ে আগে থেকে অতিরিক্ত মানুষকে ইনবক্স করবেন না। আপনি নর্মালভাবে একদিনে হচ্ছে 2-4টা বা 5জন মানুষকে ইনবক্স করতে পারেন, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে একটা অফার শেয়ার করে অনেকে ইনবক্সে। সো সে কি করে, ফরওয়ার্ডে ক্লিক করে তার ইনবক্সে যতগুলো লোকজন আছে সবাইকে হচ্ছে সে একসাথে সেন্ড করে দেয়। এই কারণে হচ্ছে মূলত স্প্যামটাই পড়েন।
সো আশা করি স্প্যাম ফলার কারণটা আপনি জানতে পারছেন। এখন বলে দিই আপনি এই স্প্যাম থেকে কিভাবে বাঁচতে পারেন, এবং এটাও বলে দিই আপনি মনে করেন স্প্যামে আছেন কিন্তু আপনি চাইতেছেন যে এই ব্যক্তির সাথে আপনার মেইন আইডি দিয়ে কথা বলার জন্য। ওকে, আপনার মেইন আইডি দিয়ে আপনি এই ব্যক্তির সাথে কথা বলবেন। তো আপনি স্প্যামে আছেন কিন্তু আপনি তো এখন মেসেজ করলে মেসেজগুলো যাইতেছে না। সো এমন একটা ট্রিক্স আছে যেটা ইউজ করলে কিন্তু আপনি এই ব্যক্তির সাথে কিন্তু স্প্যামে থাকা অবস্থায় কিন্তু কথা বলতে পারবেন। সো সেটা কিভাবে বলবেন সেটা একটু পরে বলতেছি। তো এখন বলি যে আপনি কোন কোন কাজগুলো করবেন না। দেখেন আপনার মেইন আইডি দিয়ে, মানে যে আইডিটা আপনার গুরুত্বপূর্ণ, ওই আইডি দিয়ে কোনো গ্রুপে গিয়ে গালাগালি করবেন না বা খারাপ কোনো ইমেজ আপনি সেন্ড করবেন না, এবং আপনার ওই আইডি দিয়ে অতিরিক্ত কোনো অচেনা বা নতুন মানুষকে মেসেজ করবেন না, এবং কোনো মানুষকে অতিরিক্ত লিঙ্ক শেয়ার করবেন না, এবং হচ্ছে আপনি কোনো একটা গ্রুপে গিয়ে মনে করেন অনেকগুলো লিঙ্ক শেয়ার গ্রুপ আছে না, ওই লিঙ্ক শেয়ার গ্রুপে গিয়ে যদি হচ্ছে আপনি একসাথে 4-5 বার লিঙ্ক শেয়ার করেন বা সেন্ড করেন, তখন কিন্তু আপনি অটোমেটিকলি স্প্যাম পড়ে যাইতে পারেন। সো আপনি হচ্ছে কোনো লিঙ্ক শেয়ার গ্রুপে আপনি একবার বা 2বার লিঙ্ক শেয়ার করতে পারেন, অতিরিক্তবার করবেন না, তাহলে কিন্তু আপনি স্প্যামে পড়ে যাবেন। এবং কোনো একজন লোক এসে আপনাকে বললো যে ভাই অমুক ভাইয়ের ইউজার নেমটা দেন, তো আপনি কি করবেন, ওকে হচ্ছে সরাসরি এভাবে আপনার ইউজার নেমটা দিবেন না। ওকে, এখানে দেখেন আমাদের ইউজার নেমটা আছে না, এভাবে আপনি তাকে ইউজার নেমটা দিবেন না। আপনি কি করবেন, তার প্রোফাইল থেকে যাইতে পারেন, প্রোফাইল থেকে এভাবে একটা স্ক্রিনশট নিতে পারেন, নিয়ে তারপর তাকে সেন্ড করে দিতে পারেন যে ভাই এ হচ্ছে তার ইউজার নেম, অথবা আপনি কি করতে পারেন জাস্ট এভাবে তার ইউজার নেমটা দিতে পারেন অ্যাডারেটটা কেটে দিয়ে। তো আপনি বলবেন যে ভাই আপনি হচ্ছে অ্যাডারেটটা দিয়ে ইউজার নেমটা সার্চ করে নেন, তাহলে হচ্ছে আপনার স্প্যামে পড়ার সম্ভাবনা থাকে না। আশা করি বুঝতে পারছেন। এই বিষয়গুলো হচ্ছে যদি আপনি মানিয়ে চলেন তাহলে আপনি খুব সহজে স্প্যামে পড়বেন না। এখন দেখেন আপনি এই স্প্যামটা যদি পড়ে থাকেন তাহলে কিভাবে সমাধান করবেন সেটা দেখানোর আগে আরেকটা কথা বলে দিই। আমি কিন্তু বলছিলাম যে আপনি কিন্তু স্প্যামে আছেন কিন্তু আপনি চাইতেছেন এই ব্যক্তির সাথে আপনার যে মেইন অ্যাকাউন্ট আছে ওই মেইন অ্যাকাউন্টে আপনি সেট করার জন্য বা কথা বলার জন্য। ওকে, হয়তো ভাই এই ব্যক্তির সাথে আপনার ফর্মেটের কোনো বিষয় আছে, কোনো কোলাবরেশনের বিষয় আছে, সো আপনি চাচ্ছেন যে এই আইডির সাথে আপনার মেইন আইডির সাথে কথা বলার জন্য, কিন্তু আপনার মেইন আইডি তো স্প্যাম পড়ে আছে। তো আপনি এটা কিভাবে কি করবেন, তো দেখেন আপনার যে ফেক আইডি আছে না, ফেক আইডি দিয়ে বলবেন যে এই ব্যক্তিকে যে ভাই আপনি হচ্ছে, আপনি ইংলিশে বলেন বা বাংলাতে বলবেন যে ভাই আমার এই অ্যাকাউন্টে হচ্ছে আপনি কন্টাক্টে অ্যাড করেন, এবং আপনার অ্যাকাউন্টে আমি কন্টাক্টে অ্যাড করতেছি। তো যখন হচ্ছে আপনি দুইজনের আইডিটা কন্টাক্টে অ্যাড করবেন তখন হচ্ছে আপনারা স্প্যামে থাকা অবস্থায় কিন্তু কথাটা বলতে পারবেন। সো কন্টাক্টে কীভাবে অ্যাড করবেন, মনে করেন আপনি এই ব্যক্তির সাথে কথা বলতে চান, তো আপনি কি করবেন, এই ব্যক্তির মানে নামের উপরে ক্লিক করবেন, দেন এখানে দেখতে পারবেন হচ্ছে আপনার একটা থ্রি ডট আইকন আছে, থ্রি ডট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা অপশন হচ্ছে আপনার অ্যাড টু কন্টাক্ট। আপনি যখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি চাইলে আপনার কাস্টম নেম দিতে পারেন, অথবা যে নেমটা আছে ডিফল্টভাবে ওইটা আপনি রাখতে পারেন। দেন এখানে আপনি ডানে ক্লিক করবেন। যখন আপনি এই ব্যক্তিকে কন্টাক্টে অ্যাড করবেন, যেই আইডি দিয়ে আপনি ফেক আইডি দিয়ে বা অন্য কোনো মাধ্যমে বা কোনো গ্রুপে বা কোনো ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি বলবেন যে ভাই আমি আপনার অ্যাকাউন্টে কন্টাক্টে অ্যাড করছি, আপনি আমার অ্যাকাউন্টে কন্টাক্টে অ্যাড করেন। যখন আপনারা দুজন কন্টাক্টে অ্যাড হয়ে যাবেন তখন কিন্তু স্প্যামে থাকা অবস্থায় কিন্তু আপনারা একজন আরেকজনকে মেসেজটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না, এবং একজন আরেকজনকে আনলিমিটেড লিঙ্ক শেয়ার, ফিক্সার, ইউজার নেম যত কিছু সম্ভব সব কিছু কিন্তু আপনি সেন্ড করতে পারবেন। সো এখানে একটা কথা বলে দিই, আপনি যদি কোনো ব্যক্তির সাথে রেগুলারলি কথা হয় তাহলে আপনারা কি করবেন, অবশ্যই মনে করেন রেগুলারলি কথা বলতে ওনার সাথে আপনার প্রতিদিনের কথা হয় বা বিভিন্ন সময় বিভিন্ন লিঙ্ক, বিভিন্ন ইমেজ, বিভিন্ন ইউজার নেম সেন্ড করতে হয়, তাহলে কি করবেন, আপনারা দুইজনকে কিন্তু কন্টাক্টে অ্যাড করে নেবেন, এতে করে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে। সো এখন আসি, আপনি মনে করেন এই সমস্যায় পড়ে গেছেন বা অনেক দিন থেকে এর সমস্যা আপনি মানে পড়েই আছেন, এটা আপনি সমাধান করতে পারতেছেন না। সো আপনি এটা কিভাবে সমাধান করবেন, তো দেখেন এটা হচ্ছে আপনি এখান থেকে সরাসরি স্প্যাম বোর্ড সার্চ করতে পারেন, অথবা আরেকটা উপায় আছে, দেখেন আপনি এখানে স্প্যাম বোর্ড সার্চ করলে কিন্তু এই বোর্ডটা আপনার চলে আসবে। অথবা হচ্ছে দেখেন আপনি যে কোনো একজনকে মেসেজ করলেন, মেসেজ করার পর এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার মোর ইনফো আর একটা হচ্ছে ওকে। আপনি কি করবেন, মোর ইনফোতে ক্লিক করবেন। মোর ইনফোতে ক্লিক করার পর কিন্তু আপনাকে সেম ভাবে আপনার ওই সেই বোর্ড আছে না, বোর্ডে নিয়ে যাবে। বোর্ডে নিয়ে যাওয়ার পর আমি হচ্ছে আপনাদেরকে এখানে যে হিস্টোরি আছে এটা ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা মূলত বুঝতে পারবেন। সো দেখেন যখন আপনাদেরকে বোর্ডে নিয়ে আসবে, বোর্ডটা স্টার্ট করবেন, স্টার্ট করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। ওকে, এবং এখানে যদি আপনি লিমিটেড থাকেন, মানে আপনি স্প্যাম করে থাকেন, তাহলে এখানে তারা বলবে যে আই এম ভেরি সরি দ্যাট ইউ হ্যাড এ কন্ট্যাক্ট মি। সো দেখেন এখানে মানে আপনি এখানে হচ্ছে স্প্যাম করে আছেন। তো এটা আপনি সমাধান করার জন্য আপনি কি করবেন, আপনি করবেনটা হচ্ছে নিচে দেখতে পারতেছেন একটা অপশন আছে সবার নিচে, দিস ইজ এ মিস্টেক, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি কি করবেন, এখানে যে ইএস আছে না, আপনি হচ্ছে জাস্ট ইএস একটা ক্লিক করবেন। সো ইএসে যখনই ক্লিক করবেন দেন আপনি কি করবেন, নিচ উপরে যেটা আছে এখানে নো নেভার ডিড দ্যাট, আপনি এখানে একটা ক্লিক করবেন। সো দেখেন যখন আপনি এখানে ক্লিক করবেন, এখন হচ্ছে এখানে আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে, বা অ্যাপিল করার জন্য যেটা আপনি লিখবেন সেটা হচ্ছে আপনি এখানে লিখে দেবেন। সো দেখেন এটা হচ্ছে সবচাইতে ভালো হয় যদি আপনি নিজে নিজে লিখে নেন। আপনি হচ্ছে কাউকে যদি কপি পেস্ট করেন তাহলে ওইটা আপনার কাজ করার সম্ভাবনা হচ্ছে আপনার 10%ও থাকে না। যেমন দেখেন আমি যদি আমার এখানে অ্যাপিল যেটা লিখছি সেটা হচ্ছে, দেখেন আমি
এর আগে হচ্ছে অনেকবার সংক্ষিপ্তভাবে লিখছি, আমি যদি দেখাই এই যে দেখেন আমি সংক্ষিপ্তভাবে লিখছি কিন্তু আমার এটা কোনো কাজ হয় নাই। সংক্ষিপ্তভাবে আমি একবার না কয়েকবার লিখছি, কোনো কাজ হয় নাই, মানে একটু কপি পেস্ট করছিলাম আর কি। তারপর দেখেন আমি কি করছি, আমি নিজে নিজে লিখছি এবং এখানে আমি বলছি যে হ্যালো ডিয়ার টেলিগ্রাম টিম। তারপর বলছি যে আমি হচ্ছে ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমার গ্রুপ আছে, যে কারণে আমার ইউজাররা আমাকে বিভিন্ন টাইমে মেসেজ করে আপডেট জানতে চাই। তো আমি হচ্ছে যে প্রজেক্টগুলোতে জয়েন করছি ওই প্রজেক্টগুলোর গ্রুপে গিয়ে আপডেট জানতে হয়। সো দেখেন আমি যখন স্প্যামে থাকি তখন তো আর আমি নতুন কোনো গ্রুপে গিয়ে মেসেজ করতে পারি না। সো আমি বলছি যে আমি হচ্ছে কোনো স্প্যাম করি না, শুধুমাত্র নতুন কিছু গ্রুপে আপডেট জানার জন্য গিয়ে আমি মেসেজটা করি, যে কারণে আমি স্প্যামে পড়ছি বা কিছু ইউজার আমাকে রিপোর্ট মারছে। সো দেখেন এটা দেওয়ার পর কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখেন আমাকে বলছে যে হচ্ছে থ্যাংক ইউ, মানে এটা আপনি সেন্ড করার পরে বলবে যে থ্যাংক ইউ এবং আপনি এটা সাকসেসফুলি সাবমিট করছেন। দেন আপনাকে বলবে যে অপেক্ষা করার জন্য। ওকে, আপনার যত তাড়াতাড়ি সম্ভব তার হচ্ছে আপনার অ্যাকাউন্টটা রিভিউ করে দেখবে যে আপনি যদি এখানে ভুল করে না থাকেন তাহলে আপনাকে সব লিমিট উঠে নেবে বা স্প্যামে যেটা ছিলেন ওইটা উঠে নেবে। আর যদি হচ্ছে আপনি মানে ভুল করে থাকেন, কঠিন আকারে কোনো ভুল করে থাকেন তাহলে এটা আপনি নেবে না। তারপরে কয়েকবার ট্রাই করলে কিন্তু হয়ে যাবে। তারপর দেখেন আমি হচ্ছে এখানে সাবমিট করছিলাম 8:16 সকালের দিকে। তারপর দেখেন আমি 11:10 দিকে স্টার্ট করলাম। স্টার্ট করার পর এই যে দেখতে পারতেছেন এখানে আমাকে তারা বলতেছে গুড নিউজ, নো লিমিট আর কারেন্টলি অ্যাফিলিয়েট টু ইউর অ্যাকাউন্ট। তো তারা বলতেছে আমার অ্যাকাউন্টে আপাতত কোনো লিমিট নাই। ওকে, দেখেন আমি যখন হচ্ছে ফার্স্ট এখানে মানে স্টার্ট করছি, স্টার্ট করার পর যখন আমি লিমিটে ছিলাম, লিমিটে থাকার পর হচ্ছে এখানে দেখতে পারতেছেন আমাকে বলছে যে আমি স্প্যামে আছি। ওকে, আমি এখানে হচ্ছে স্প্যাম আছি। আর যখন লিমিটটা উঠে নিয়েছি তখন এখানে বলতেছে না, বলতেছে আমার হচ্ছে এখানে কোনো প্রকার লিমিট নাই। সো দেখেন এই যে ডেসক্রিপশনটা আছে এটা আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো। এগুলো হচ্ছে আপনার কপি করবে না, এগুলো হচ্ছে আপনার কি করবেন নিজের মতো করে লিখে নেবেন। তো নিজের মতো করে কীভাবে লিখে নেবেন, যেমন আপনি এখানে বলতে পারেন হ্যালো টেলিগ্রাম টিম, হ্যালো ডিয়ার টেলিগ্রাম টিম। দেন আপনি নিচে বলবেন আপনি নিজের সম্পর্কে যে এরকম, যেমন হচ্ছে দেখেন আপনি টেলিগ্রামে মূলত কী কাজ করেন আর কী কাজ করার জন্য হচ্ছে আপনি মূলত এখানে স্প্যামে পড়ছেন। ওকে, সো অনেকে বলতে পারেন ভাই আমি তো ভালো ইংলিশ পারি না। আপনি ভালো ইংলিশ পারেন না, আমিও কিন্তু ভালো ইংলিশ পারি না। আপনি কি করতে পারেন, সরাসরি হচ্ছে আপনার যে গুগল আছে না, গুগলে চলে যাইতে পারেন। দেন এখানে হচ্ছে আপনি গুগল ট্রান্সলেট লিখতে পারেন। ওকে, এখানে আপনি গুগল ট্রান্সলেট লিখলে কিন্তু চলে আসবে। দেন আপনি কি করবেন, উপরে কিন্তু হচ্ছে আপনার এখানে এই যে এখানে কিন্তু আপনার হচ্ছে বাংলা অটোমেটিক্যালি থাকবে। আচ্ছা, এখানে ক্লিক করে আপনি এখান থেকে বাঙালি যেটা আছে বাংলাটা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, আর ফার্স্ট হচ্ছে ইংলিশ থাকবে। দেন এখানে আপনি হচ্ছে আপনার সমস্যাগুলো বাংলাতে লিখবেন। দেন এগুলো হচ্ছে আপনার ইংলিশ হয়ে যাবে। যেমন আমি এখানে হাই লিখলাম, হাই লেখার পর এখানে কিন্তু আপনার নিচে অটোমেটিক্যালি ইংলিশে চলে আসবে। যেমন দেখেন আমি যদি হচ্ছে উপরে লিখি হেল্প মি, তাহলে দেখবেন যে নিচে অটোমেটিক্যালি ইংলিশে চলে আসবে। ওকে, দেখেন আমাকে সাহায্য করো। তো আপনি কি করবেন, আপনার সম্পর্কে লিখবেন যে আপনি কোনো গ্রুপের ম্যানেজার বা কোনো মডারেটর বা আপনি কোনো অ্যাডমিন বা আপনি কোনো অ্যাডমিন না সাধারণ ইউজার, আপনি কীভাবে মূলত এখানে স্প্যামে পড়ছেন। আপনি যদি দোষ করেও থাকেন সেটা কিন্তু আপনি এখানে লিখবেন। লেখার পর বলবেন যে আমি আর কখনো এরকম ভুল করবো না। আপনি মূলত এটাকে হচ্ছে বাংলাতে লিখবেন। ওকে, এবার বাংলাতে লিখবেন, তারপর হচ্ছে এটা ইংলিশ হয়ে যাবে। ইংলিশ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে কপি করে গিয়ে আপনি এখানে হচ্ছে আপনি কি করবেন, আপনার যেটা আছে ওইটা হচ্ছে আপনি সাবমিট করবেন। দেখেন আমি হচ্ছে এর আগে যেগুলো সাবমিট করছি আপনাদেরকে দেখাই। মনে করেন আমি হচ্ছে আমার মেইন অ্যাকাউন্টে এর আগে এটা সাবমিট করছি। তো মনে করেন আপনি এরকম একটা পোস্ট লিখলেন, লেখার পর আপনি কি করবেন, এখানে যে বলছে আপনাকে সাবমিট করার জন্য এখানে আপনি এটা দিয়ে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আপনাকে বলতেছে থ্যাংক ইউ। দেন আপনি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর যদি আপনার অ্যাকাউন্টটা রিভিউ করে দেখে এবং কোনো দোষ না থাকে তাহলে আপনি কিছুক্ষণ পরে এসে এখানে আবার স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর কিন্তু আপনার যদি এসে লিমিটটা উঠে নেয় তাহলে কিন্তু এখানে আপনাকে বলবে যে নো লিমিট, আপনার অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকার লিমিট নেই। ওকে, আর আপনার যদি হচ্ছে এখানে আপনি কি করেন, যদি এটা অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনাকে তারা ফিরে না দেয় তাহলে আপনি কি করবেন, আবার সাবমিট করবেন এবং অন্যভাবে সাবমিট করবেন। অন্যভাবে সাবমিট মানে হচ্ছে আপনি একটু ঘুরাই ফিরাই বা আর একটু ভালোভাবে বলবেন, তাহলে দেখবেন যে 100% কিন্তু আপনার অ্যাকাউন্টটা স্প্যাম থেকে মানে সরে যাবো, আপনার অ্যাকাউন্টটা স্প্যামে থাকবে না। দেখেন আমি কিন্তু দীর্ঘ 4 মাস পরে কিন্তু স্প্যাম থেকে মুক্তি পাইছি। সো আপনি ট্রাই করলে কিন্তু আপনিও পাবেন। সো আজকের ভিডিও ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। ওকে, আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন না অবশ্যই জয়েন করবেন। এবং আপনার যদি কোনো বিষয় জানার থাকে, কোনো কিছু আপনি না বুঝতে পারেন বা কোনো বিষয়ে আপনার ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনার অবশ্যই সমস্যার সমাধান নিয়ে আমি ভিডিও তৈরি করব। ওকে, ধন্যবাদ সবাইকে।